আসসালামু আলাইকুম। আজ আপনাদের নিয়ে আসলাম আর একটি গুপ্ত লেকের সন্ধানে। যদি এটা গুপ্ত বলতেছি এই জন্য যে এটা দিস ইনসাইড এ রেসিডেন্সিয়াল এরিয়া। তো এখানে আসার জন্য কোনো রেস্ট্রিকশন নেই, কিন্তু আপনার এখানে যদি কিছু করতে চান তাহলে রেস্ট্রিকশন আছে, কারণ অনলি এখানে রেসিডেন্সিয়াল অর গেস্ট, আই মিন দ্য রেসিডেন্টস অর দ্য গেস্ট ক্যান ডু এনিথিং। ফর এক্সাম্পল, যে ওখানে দেখা যাচ্ছে ডেক আছে, এখানে পুরো আপনার এই যে অনুভূতিটা, এই যে লেকটা আমি এখানে দাঁড়ায় আপনাদের একটু দেখাই। এই লেকটা শুধুই মাত্র ডিজাইন করা হয়েছে থাকার জন্য, যারা উপভোগ করার জন্য, যারা এই কমিউনিটির রেসিডেন্টস। তো আপনি দেখেন কত বড় একটা লেক এখানটার, আপনি চিন্তাই করতে পারবেন না। বিশাল জায়গা নিয়ে লেকটা তৈরি করা হয়েছে। এটা আমি মাত্র জানতে পারলাম যে এটা অ্যাকচুয়ালি তারা মেড করে নেই, দিস ইজ অ্যাকচুয়ালি ন্যাচারালি মেড লেক দ্যাটস কানেক্টেড টু দ্য অ্যানাদার লেকস। আপনি দেখেন ওখানে ওই যে গুহার মতো আছে, গুহা না, পাইপের মতো আছে, দ্যাটস অ্যাকচুয়ালি ওয়েন টু দ্য অ্যানাদার সাইড। তো আপনি একটু কাছে যায় দেখি, এখানে বেশি পানি না যদিও, বাট এলিগেটর আছে এখানে। দেখেন এখানে পানি না, বেশি পানি না, কিন্তু খুবই ক্লিয়ার। আমি কাছে গেলাম না, কিন্তু অনেক ওয়ার্নিং as about alligators, so আমি আর কাছে না যাই এই জন্য। কিন্তু আপনার এই লেকটার সবচেয়ে বড় জিনিস যেটা হলো সৌন্দর্য বলতে, এখানে দেখেন এই লেকটাকে ঘিরে কত কিছু করা হয়েছে। ওখানে আপনার ঝর্ণা দেওয়া হয়েছে, ওখানে দেখেন আপনার ওই যে ফুল দেওয়া হয়েছে, ওখানে দেখেন ওই যে খেলার মাঠ দেওয়া হয়েছে। আমি ওখানে আবার ওই যে ওই সাইডটাতে ডেকের মতো করা হয়েছে, মানে কি নাই এখানে আপনি চিন্তা করেন। কিন্তু এগেন এই বিষয়টা এখানে থাকতে পারে, উপভোগ করতে পারে তারাই যারা এখানের রেসিডেন্টস অথবা গেস্ট হিসেবে যারা আছে। তো যেহেতু এটা আপনি ছোটো শর্টস, আমি আর এটাকে বড় করলাম না, আপনি শুধু লেকটাকে পুরো একটু প্রিভিউ দেওয়ার জন্যই এইটা। কিন্তু আপনি যদি আমার ইউটিউবে চলে যান তাহলে দেখতে পারবেন পুরা লং ভিডিও, অলমোস্ট 20 minutes লং। I went over details, what's in there, what's not, এই লেকটাকে করার জন্য, উপভোগ করার জন্য। এখানে দেখেন এই যে জায়গায় ওয়ার্নিং, এলাকার ভিতরে দেখেন এলিগেটর দিয়ে রাখছে, দিস ডেঞ্জারাস। কারণ আপনি যদি এখানে থাকেন, আপনি যদি এখানে আপনার এলিগেটর এসে বসে থাকলো, আপনি মনে করেন যে হাঁটতেছেন রাত্রেবেলা, এখানে থাম করে ধরে ফেলাইতে পারে, এটা একটা রিস্কের ব্যাপার আছে। যার কারণে ইটস এ গুড থিং অ্যান্ড অলসো ব্যাড থিং এট দ্য সেম টাইম, এত ক্লোজ যদি থাকে বাসার। যাই হোক, এটা হলো এখানের যারা কর্তৃত্ব আছে তাদের দেখার বিষয়। তো আমাদের দেখার বিষয় হলো শুধু এটা এনজয় করা, উপভোগ করা, আর আপনাদের সাথে তুলে ধরা যে লেকটার বলতে কি বুঝতে চাইতেছে। এগেন আরেকদিন আরেকটা লেক নিয়ে আসবো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। এই যে লেকটা ওয়ান মোর টাইম, আল্লাহ।